অনেক স্বপ্ন করে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছো, যেই চ্যানেলে তুমি এআই ভিডিও জেনারেট করে আপলোড করছো, কিন্তু তোমাদের চ্যানেলে যে ভিডিওগুলো আপলোড করছো সেই ভিডিওর যে ভয়েসটা যেটা তুমি এআই থেকে জেনারেট করছো সেটাকে কোনোভাবেই ইমপ্রুভ করতে পারছো না। ভিডিও তো তোমার খুবই ভালো হচ্ছে, কারণ তোমরা বেশিরভাগ কন্টেন্ট ক্রিয়েটার রয়েছো যারা মুন হিন্দি অ্যানিমেশন, এআই স্টোরি 2.0, ক্যাট অ্যানিমেশন এই ধরনের বড় বড় চ্যানেলকে ফলো করে তাদের দেখে মোটিভেট হয়ে তোমরা একটা এআই চ্যানেল ক্রিয়েট করেছো। কিন্তু তাদের মতো সত্যি কি তোমরা এআই ভয়েস জেনারেট করতে পারছো? কোনোভাবেই পারছো না। কিন্তু আজকের এই ভিডিওটা যেখানে তোমরা ক্লিক করেছো, এই ভিডিওটা তোমরা যদি সম্পূর্ণ দেখে নিতে পারো, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমরাও ক্যাট অ্যানিমেশন, মুন হিন্দি অ্যানিমেশন এই ধরনের বড় বড় চ্যানেলের মতো ভয়েস তোমরা জেনারেট করতে পারবে। তো বন্ধুরা, প্রথমেই আমরা চলে যাব চ্যাট জিপিটি অ্যাপ্লিকেশানে। চ্যাট জিপিটি অ্যাপ্লিকেশান তোমরা প্লে স্টোর থেকে সম্পূর্ণ ফ্রিতে ডাউনলোড করতে পারবে। দেখো, এইখান থেকে আমি প্লে স্টোর অ্যাপ্লিকেশানটাকে ওপেন করে নিলাম এবং এইখানটা সার্চ বাটনে লিখবো চ্যাট জিপিটি। তো যখনই আমরা সার্চ বাটনে চ্যাট জিপিটি লিখবো, আমাদের সামনে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। এই যে চ্যাট জিপিটি তোমরা দেখতে পাচ্ছ, এইখানটা আমার আপডেট চাইছে, ঠিক আছে। আমার ফোনে এসে আমি চ্যাট জিপিটিটাকে ওপেন করে নিলাম। ওপেন করবার পর এইখানটা তোমাদের ইচ্ছে মতো একটা তোমরা স্টোরি জেনারেট করো। তাহলে তোমরা চ্যাট জিপিটিকে 2-3টে ওয়ার্ড দিতে পারো, যে ওয়ার্ডগুলো থেকে চ্যাট জিপিটি তোমাদেরকে সুন্দর থেকে একটা গল্প তৈরি করে দেবে। তো দেখো বন্ধুরা, এইখানটা আমি চ্যাট জিপিটিকে লিখলাম একটি কবুতর ও বুড়ি দাদির গল্প দাও 30 সেকেন্ডের মধ্যে। এটা লিখবার পর পাশে যে তীর অপশান, এই জায়গাটায় তোমরা ক্লিক করে দেবে। এখানে ক্লিক করলে তোমরা দেখতে পাবে মুহূর্তের মধ্যে চ্যাট জিপিটি আমাদেরকে সুন্দর থেকে একটা গল্প জেনারেট করে দিয়েছে, যেটা 30 সেকেন্ডের মধ্যে হবে। তো এখান থেকে তোমরা প্রেস করে ধরো সিলেক্ট টেক্সট অপশানে ক্লিক করো এবং এই যে স্টোরি বা গল্পটা এটা তোমরা পুরোটা কপি করে নাও। এবার আমরা কি করব? ভয়েস জেনারেট করব। তো আজকে আমি তোমাদেরকে এমন 3টে ওয়েবসাইটের কথা বলবো যেখান থেকে তোমরা একদম রিয়েলিস্টিক আনলিমিটেড এআই ভয়েস জেনারেট করতে পারবে। তো কিভাবে করবে? প্রথমে আমরা চলে আসবো গুগল ক্রোম অ্যাপ্লিকেশানে। এখানে আসবার পর প্রথমে আমরা ওপেন করে নেব 11 ল্যাবস। তো এইখানটা আমরা 11 ল্যাবস লিখে যখনই সার্চ করব, আমাদের সামনে ঠিক এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। প্রথম যে ওয়েবসাইটটা রয়েছে এখানে ক্লিক করব। যখনই আমরা এখানে ক্লিক করব, দেখতে পাচ্ছ এইখানটা সাইন আপ অপশান চলে এসছে। তো এখানে ক্লিক করবে। সাইন আপে ক্লিক করলে তোমাদের ফোনে থাকা যে কোনো একটা জিমেল আইডি দিয়ে তোমরা এখানটায় সাইন আপ করে নেবে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, এইখানটা আমার সাইন আপ করা হয়ে গেল। এবার তোমাদেরকে যে কাজটা করতে হবে, এখানে দেখো ইনস্ট্যান্ট স্পিচ নামে একটা অপশান রয়েছে, ঠিক এই জায়গাটায় তোমরা ক্লিক করবে। দেখো বন্ধুরা, পুরো ভিডিওটা কিন্তু তোমরা দেখবে, কারণ আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ ডিটেলসে বুঝিয়ে দেবো কিভাবে তোমরা এআই ভয়েস জেনারেট করবে। শুধু এআই ভয়েসই নয়, রিয়েলিস্টিক এআই ভয়েস জেনারেট করবে এবং সেই ভয়েসটাকে কিভাবে তোমরা এডিটিং করবে মুন হিন্দি অ্যানিমেশন চ্যানেলের মতো। তো বন্ধুরা, যখনই আমরা এখানে ক্লিক করব, তোমরা দেখতে পাচ্ছ এইখানটা অলরেডি একটা স্টোরি রয়েছে। তো এই স্টোরিটাকে আমরা এখান থেকে ডিলিট করে দেবো। এখান থেকে সিলেক্ট অল করলাম এবং এখান থেকে ডিলিট করে দিলাম। তারপর আমরা যেই স্টোরিটার থেকে আজকে ভয়েস জেনারেট করব সেই স্টোরিটাকে এখানে পেস্ট করে দেবো। পেস্ট করলে তোমরা এইখানটা বাঁদিকে দেখতে পাচ্ছ কোনায় অ্যাডাম লেখা রয়েছে। তো বন্ধুরা, তোমরা যদি না জেনে থাকো তাহলে তোমাদের আমি বলে দিই, এই যে অ্যাডাম ভয়েস এটা কিন্তু এখন খুবই ট্রেন্ডিং চলছে। মুন হিন্দি অ্যানিমেশন, ক্যাট অ্যানিমেশন এই ধরনের বড় বড় চ্যানেলে কিন্তু অ্যাডাম ভয়েসটাকে ব্যবহার করা হয়। তো তোমরা এইখানটা অ্যাডামই রাখবে। আর যদি তোমাদের এইখানটা অ্যাডাম ভয়েসটা না থাকে তাহলে তোমরা এর মধ্যেই ক্লিক করবে। যখনই তোমরা এখানে ক্লিক করবে, দেখতে পাবে নিচের দিকে অনেকগুলো ভয়েস তোমাদের সামনে চলে এসছে। তো এখান থেকে যে ভয়েসটা তোমার বেশি ভালো লাগছে সেই ভয়েসটাকে তোমরা সিলেক্ট করে নিতে পারো। সিলেক্ট করবার জন্য কি করবে? মনে করো তুমি ভয়েসটাকে শুনবে, তার জন্য এইখানটা দেখতে পাচ্ছ প্লে অপশন, জাস্ট তোমরা এখানে ক্লিক করো। Hello, I'm Jane. A great voice. তো এটা একটা গেল। এ দেখো এখানটা আরেকটা আমরা ক্লিক করলাম। Hey everybody, this is Juniper. আরেকটা ক্লিক হলো, আরেকটায় ক্লিক করলাম। দেখো She tore her gaze away from her. ঠিক আছে। তো তোমরা এখান থেকে যেটা তোমার বেশি ভালো লাগে সেই ভয়েসটাকে তোমরা সিলেক্ট করে নেবে, ঠিক আছে। আমি এখান থেকে অ্যাডাম ভয়েসটাকে সিলেক্ট করে নিলাম। তারপর আমরা কি করব? নিচে দেখতে পাচ্ছ জেনারেট স্পিচ অপশান রয়েছে। তবে আরেকটা বিষয় তোমাদেরকে কিন্তু লক্ষ্য রাখতে হবে, যে এইখানটায় তুমি যেই ভয়েসটাকে দিচ্ছ বা যেই গল্পটাকে তোমরা দিচ্ছ যেটা থেকে ভয়েস জেনারেট করবে, সেটা যেন 3000 ওয়ার্ডের মধ্যে হয়। তো আমার এই যে স্টোরিটা রয়েছে সেটা কিন্তু 285টা ওয়ার্ডের মধ্যে। তবে 3000 ওয়ার্ডের উপরে যদি হয় তাহলে কিন্তু তোমরা 11 ল্যাবস থেকে ফ্রিতে ভয়েস জেনারেট করতে পারবে না। তো এইখানটা আমার 285টা ওয়ার্ডের মধ্যে রয়েছে। আমি কি করব? জেনারেট স্পিচ অপশানে ক্লিক করব। জেনারেট স্পিচ অপশানে যখনই আমরা ক্লিক করব, তোমরা দেখতে পাবে 1 সেকেন্ডের মধ্যে তোমরা দেখতে পাবে এইখানটা আমাদের ভয়েস জেনারেট হওয়া শুরু হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, এইখানটা দেখো দুটো ভার্সন আমাদেরকে জেনারেট করে দিচ্ছে। যেটা আমার বেশি ভালো লাগবে আমরা সেটাকে ডাউনলোড করে নিতে পারবো। দাদির একমাত্র বন্ধু ছিল একটি কবুতর। প্রতিদিন কবুতরটি দাদির জন্য খাবার নিয়ে আসতো।
একদিন ঝড়ে দাদির ঘর ভেঙে তো বন্ধুরা ভয়েসটা কতটা রিয়েলিস্টিক হচ্ছে তোমরা বুঝতেই পারছো। বাংলা ভয়েস কিন্তু তোমরা এখান থেকে জেনারেট করতে পারবে। তো এই ভয়েসটাকে যদি তোমরা ডাউনলোড করতে চাও তাহলে এইখানটা দেখতে পাচ্ছ ডাউনলোড অপশান, এখানে ক্লিক করে দেবে। তাহলে দেখতে পাচ্ছ উপরে আমার এই ভয়েসটা ডাউনলোড হয়ে গেছে। বন্ধুরা আরও দুটো ওয়েবসাইট আমি তোমাদেরকে দেখাবো, তারপর দেখাবো কিভাবে তোমরা মুন হিন্দি অ্যানিমেশনের মতো রিয়েলিস্টিক ভয়েস জেনারেট করবে এবং এডিটিং করবে। তো এখান থেকে আমরা এই ওয়েবসাইটটাকে কেটে দিলাম, তারপর আমরা এইখানটা সার্চ করে নেব গুগল এআই স্টুডিও। ঠিক আছে, তো তোমরা এখান থেকে গুগল এআই স্টুডিও দিয়েও কিন্তু ভালো ভয়েস জেনারেট করতে পারবে। তো আমি এখানটা গুগল এআই স্টুডিও ওপেন করে নিচ্ছি। সো বন্ধুরা গুগল এআই স্টুডিও ওপেন করলে আমাদের সামনে ঠিক এইরকম একটা ইন্টারফেস থাকবে। এইখানটায় তোমরা কি করবে দেখো, বাঁদিকে এখানটা 3 ডট রয়েছে, এই জায়গাটায় ক্লিক করবে। এখান থেকে জেনারেট মিডিয়া বলে যে অপশানটা এখানে ক্লিক করে দেবে। তারপর তোমাদের সামনে ঠিক এইরকম একটা ইন্টারফেস আসবে। এইখানটা জেমিনি স্পিচ জেনারেশন এই অপশানটাতে ক্লিক করবে। আজকে আমরা জেমিনি দিয়েও ভয়েস জেনারেট করে দেখাবো। ঠিক আছে, তো তারপর তোমাদেরকে যেই কাজটা করতে হবে, এইখানটা যে 4টে দাগ রয়েছে এখানে ক্লিক করবে এবং এখান থেকে সিঙ্গেল স্পিকার অডিও এই অপশানটাকে চুজ করে নেবে। তারপর তোমরা নিচের দিকে দেখতে পাচ্ছ এখানটা ভয়েস অপশান রয়েছে, এখানে ক্লিক করলে তোমরা অনেক ভয়েস পেয়ে যাবে। যে ভয়েসটা তোমার বেশি ভালো লাগছে সেই ভয়েসটাকে তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবে। তো আমি আজকে এই ভয়েসটাকে রেখে দিলাম। তারপর আমরা কি করব, এইখানটা দেখো টেক্সট অপশান রয়েছে, এই টেক্সট অপশানের মধ্যে আমাদের স্টোরিটাকে পেস্ট করে দেবো। তারপর দেখো নিচে রান অপশান, এই অপশানের মধ্যে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করলে তোমরা দেখতে পাবে কয়েক সেকেন্ডের মধ্যে গুগল এআই স্টুডিও আমাদেরকে একদম রিয়েলিস্টিক ভয়েস জেনারেট করে দেবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এইখানটা আমার ভয়েস জেনারেট হয়ে গেছে। একবার আমি ভয়েসটাকে শুনিয়ে তোমাদের দেখাই। একটি গ্রামের বুড়ি দাদির একমাত্র বন্ধু ছিল একটি কবুতর। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আগে আমরা যে 11 ল্যাবস থেকে যে বাংলা ভয়েসটাকে জেনারেট করেছিলাম তার থেকে কিন্তু এই ভয়েসটা আরও অনেক বেশি বেটার লাগছে। তো এই ভয়েসটাকেও আমরা ডাউনলোড করব। ডাউনলোড করবার জন্য পাশে যে 3 ডট এখানে ক্লিক করব, এখান থেকে ডাউনলোড অপশানে ক্লিক করে এই ভয়েসটাকেও ডাউনলোড করে নেব। প্রত্যেকটা ভয়েস আগে ডাউনলোড করে নিই, কারণ তোমাদেরকে আমি বলেছিলাম আজকে 3টে ওয়েবসাইট দেখাবো যেখান থেকে তোমরা আনলিমিটেড ভয়েস জেনারেট করতে পারবে। দুটো হয়ে গেল, আরেকটা যে ওয়েবসাইট রয়েছে সেটা কিন্তু আরও বেটার কোয়ালিটির ভয়েস আমাদেরকে জেনারেট করে দেবে, যেটার নাম হচ্ছে স্পিচমা। তো এইখানটা বন্ধুরা আমরা স্পিচমা লিখে যখনই সার্চ করব, প্রথম যে ওয়েবসাইটটা আমাদের সামনে রয়েছে এটাকে আমরা ওপেন করে নেব। যখনই আমরা ওপেন করে নেব আমাদের সামনে ঠিক এইরকম একটা ইন্টারফেস থাকবে। তবে এই ওয়েবসাইটের একটা বিশেষত হচ্ছে এখানে কোনো রকম সাইন আপ বা লগ ইন করবার প্রয়োজন নেই। তোমরা জাস্ট এখানে টেক্সটটাকে পেস্ট করে দাও। পেস্ট করবার পর নিচে যে ক্যাপচাটা রয়েছে দেখো, এই যে ক্যাপচাটা পাশের ঘরে, এই ক্যাপচাটাকে এখানে দিয়ে দাও। তো এইখান থেকে আমি পাশের ঘরে ক্যাপচাটাকে দিয়ে দিলাম এবং এইখানটা জেনারেট অডিও এই অপশানে জাস্ট তোমরা ক্লিক করে দাও। তাহলেই দেখতে পাবে স্পিচমা ওয়েবসাইট আমাদেরকে একদম রিয়েলিস্টিক ভয়েস জেনারেট করে দেবে, তাও আবার খুবই কম সময়ের মধ্যে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা এইখানটা আমার ভয়েস জেনারেট হয়ে গেল কয়েক সেকেন্ড, মানে 4 থেকে 5 সেকেন্ডের মধ্যে। তো একবার এই ভয়েসটাকে আমরা শুনে দেখি। একটি গ্রামের বুড়ি দাদির একমাত্র বন্ধু ছিল একটি কবুতর। প্রতিদিন কবুতরটি দাদির জন্য খাবার নিয়ে আসতো। একদিন তো দেখতে পাচ্ছ বন্ধুরা এই ওয়েবসাইটও কিন্তু আমাদেরকে খুব ভালো একটা ভয়েস জেনারেট করে দিয়েছে। তো এই ভয়েসটাকেও যদি ডাউনলোড করতে যাও, মিডিয়াতে দেখতে পাচ্ছ ডাউনলোড অপশান, এই অপশানের মধ্যে ক্লিক করে দাও, ব্যাস আমাদের অডিওটা ডাউনলোড হয়ে গেল। এবার মূল কথা হচ্ছে ভয়েস জেনারেট করলেই তো হবে না, এরকম ভয়েস তো তোমরাও জেনারেট করতে পারো, তাই তো? কিন্তু এই ভয়েসটাকে কিভাবে মুন হিন্দি অ্যানিমেশন বা এই যে ভয়েসটা তোমাদেরকে শোনাচ্ছি এই ভয়েসের মতো ক্রিয়েট করবে। ये किसान अपने घर का सारा खाना खा जाता है और कबूतर को और खाना लाने को कहता है। कबूतर डर के मारे एक पेसो का पेड़ लगाता है, फिर उसे पानी देता है, फिर पेड़ बड़ा हो जाता है और पैसे लगाते हैं। कबूतर पैसे तोड़कर किसान के लिए खाना लेने जाता है। তো বন্ধুরা এই ধরনের ভয়েস তৈরি করবার জন্য তোমাদেরকে একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে, যেটা অলরেডি আমার ফোনে আমি ইনস্টল করে রেখেছি। দেখতে পাচ্ছ এই যে অ্যাপ্লিকেশনটা, এই অ্যাপ্লিকেশনটাকে আমরা ওপেন করে নেব। এই অ্যাপ্লিকেশনটা ওপেন করবার পর আমাদের সামনে ঠিক এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে তোমরা ওকে করে দেবে। ঠিক আছে, ওকে করবার পর যে অডিওগুলো তোমরা ডাউনলোড করেছো আমি তোমাদেরকে একটা অডিও এডিট করে দেখাবো, তাহলেই তোমরা বুঝতে পারবে যে কিভাবে তোমরা মুন হিন্দি অ্যানিমেশনের মতো ভয়েস এডিট করবে। তো এখান থেকে আমরা কি করবো, এই যে ইম্পোর্ট অপশান দেখতে পাচ্ছ এখানে ক্লিক করবে, এখান থেকে মিডিয়া পিকার অপশানে ক্লিক করবে। তারপর আমরা যে ভয়েসটাকে ডাউনলোড করে নিয়েছি সেখান থেকে ভয়েসটাকে আমরা অ্যাড করে নেব। তো বন্ধুরা দেখো এইখানটা আমি যে স্পিচমা থেকে যে অডিওটাকে জেনারেট করেছি সেটা এটা হচ্ছে গুগল এআই স্টুডিও থেকে জেনারেট করেছি, আর এটা হচ্ছে 11 ল্যাবস থেকে। তো আমরা আজকে গুগল এআই স্টুডিও থেকে যে ভয়েসটাকে জেনারেট করেছি সেটাকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করলে এখানটা দেখতে পাচ্ছ
ইম্পোর্টিং হবে, ইম্পোর্ট হওয়া হয়ে গেল। এবার তোমাদেরকে কি করতে হবে, দেখো এইখানটায় এফেক্ট নামে একটা অপশান রয়েছে, তো এই এফেক্টের মধ্যে ক্লিক করবে। তারপর এইখানটা তোমাদের সামনে অনেকগুলো ফিচার্স পাবে, তোমরা কোনোটায় কোনো কিচ্ছু করতে হবে না, জাস্ট তোমরা কি করবে এইখানটা দেখো একটা অপশান পাবে সাইলেন্স রিডাকশান, ঠিক আছে। তো এই সাইলেন্স রিডাকশানের মধ্যে ক্লিক করবে। এখানে ক্লিক করবার পর এরা একদম উপরে দেখতে পাচ্ছ ডিফল্ট অপশান রয়েছে, এই ডিফল্টের মধ্যে ক্লিক করো। এখান থেকে এলিমিনেট অল সাইলেন্স এই অপশানটাকে সিলেক্ট করে দাও। তারপর তোমরা কি করবে, 2 নাম্বার যে বক্স রয়েছে এইখানটা দেখো 2 নাম্বার বক্স, এই 2 নাম্বার বক্সের মধ্যে ক্লিক করো এবং এইখানটা 0.220 এটা সিলেক্ট করে দাও। সিলেক্ট করে রাইট অপশানে ক্লিক করে দাও। রাইট অপশানে ক্লিক করলেই এবার তোমাদেরকে আমি ভয়েসটা একবার শোনাই, দেখো কেমন লাগছে। বন্ধুরা দেখতেই পাচ্ছ আমাদের যে স্পেসগুলো ছিল, যে ফাঁকা জায়গাগুলো ছিল, অটোমেটিক একটা কমপ্লিট অডিও আমাদেরকে জেনারেট করে দিল। এবার এই অডিওটাকে আমরা সেভ করব। সেভ করবার জন্য এইখানটা দেখতে পাচ্ছ একটা সেভ অপশান রয়েছে, তোমরা এই সেভ অপশানে ক্লিক করবে। সেভ অপশানে ক্লিক করবার পর এখান থেকে অডিওটার যে কোনো একটা নাম দেবে। তো মনে করো এটার আমি নাম দিচ্ছি এআই লিখে আমরা কি করব, এখানটা রাইট অপশানের মধ্যে ক্লিক করে দেবো। বন্ধুরা ফাইলটা সেভ হয়ে গেল। এবার তোমাদেরকে কি করতে হবে, বাঁদিকে দেখো মেনু অপশান রয়েছে, ঠিক আছে ভাই। পুরো ভিডিওটা কিন্তু তোমরা স্টেপ বাই স্টেপ দেখবে, না হলে পারবে না। তো এখান থেকে মেনু অপশানে ক্লিক করবে, তারপরে যে উপরে ফাইল অপশান এখানে ক্লিক করবে এবং এখান থেকে এক্সপোর্ট অপশানে ক্লিক করে দেবে। যখনই তোমরা এক্সপোর্ট অপশানে ক্লিক করবে তাহলে এই ফাইলটা কি হবে, তোমাদের ফোন গ্যালারিতে সেভ হয়ে যাবে। এরপর তোমাদেরকে যে কাজটা করতে হবে, এখান থেকে তোমরা যে কোনো একটা ভিপিএন ওপেন করে নেবে। দেখো বন্ধুরা পুরো ভিডিওটাকে তোমাদেরকে কিন্তু দেখতে হবে, কারণ প্রসেসটা কিন্তু অনেকটাই লম্বা। তোমরা যদি মনে করো আমি 2 মিনিট ভিডিও দেখবো আর তাতে আমি এআই ভয়েস জেনারেট করা শিখে যাবো, কোনোদিনও পারবে না। তো এখান থেকে আমি যে কোনো একটা ভিপিএন ওপেন করে নেব, ঠিক আছে। সো বন্ধুরা আমি এখান থেকে সিঙ্গাপুর ভিপিএনটাকে ওপেন করে নিলাম এবং এখান থেকে কানেক্ট করে নিলাম। তারপর আমরা কি করব, চলে আসবো ক্যাপকাট অ্যাপ্লিকেশানে। ক্যাপকাট অ্যাপ্লিকেশানে আসবার পর এখান থেকে নিউ প্রজেক্ট অপশানে ক্লিক করব। নিউ প্রজেক্টে ক্লিক করে এখান থেকে যে কোনো একটা ক্লিপ আমরা অ্যাড করে নেব। তো আমি মনে করো এই ক্লিপটাকে অ্যাড করে নিলাম। এই ক্লিপটাকে অ্যাড করবার পর এবার আমরা কি করব, নিচে দেখতে পাচ্ছ অ্যাড অডিও, এই অ্যাড অডিওর মধ্যে তোমরা ক্লিক করবে। এখান থেকে এই যে সাউন্ডস অপশান রয়েছে এই সাউন্ডস অপশানে ক্লিক করবে। তারপর তোমরা কি করবে, এইখানটা দেখতে পাচ্ছ এই যে ফাইল অপশান, এখানে ক্লিক করে ডিভাইস অপশানে ক্লিক করবে। এবার তোমরা যেই নামে ফাইলটাকে সেভ করেছিলে সেই নামটাকে এখানটা সার্চ করে নেবে। এই যে সার্চ অপশান, এখানে তোমরা সার্চ করে নেবে। তো বন্ধুরা আমি যেই ভয়েসটাকে ডাউনলোড করে নিয়েছিলাম সেটা হচ্ছে এটা, তো এটাকে আমি অ্যাড করে নিলাম। অ্যাড হওয়ার পর এবার তোমাদেরকে মেন কাজটা করতে হবে। তোমরা কি করবে, নিচে দেখতে পাচ্ছ এখানটা অডিও এফেক্ট নামে একটা অপশান রয়েছে, এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করবার পর একটু প্রসেসিং হবে, তারপর তোমাদের সামনে ঠিক এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। এবার দেখো একটু নিচের দিকে তোমরা আস্তে আস্তে স্ক্রল করবে, ঠিক আছে, একটু আস্তে আস্তে স্ক্রল করবে এবং এখান থেকে একটা অপশান তোমাদেরকে সিলেক্ট করতে হবে, যেটা নাম হচ্ছে বিগ হাউস, ঠিক আছে। তোমরা এই বিগ হাউস এই অপশানটাকে সিলেক্ট করে নেবে। সিলেক্ট করবার পর তোমরা রাইট অপশানে ক্লিক করে দেবে। এবার তোমাদেরকে আমি এই ভয়েসটাকে শুনিয়ে দেখাই, দেখো কেমন লাগছে। একটি গ্রামের বুড়ি দাদির একমাত্র বন্ধু ছিল একটি কবুতর। প্রতিদিন কবুতরটি দাদির জন্য খাবার নিয়ে আসতো। একদিন ঝড়ে তো বন্ধুরা বুঝতেই পারছো মূল হিন্দি অ্যানিমেশনের মতো কিন্তু ভয়েস আমরা জেনারেট করতে পেরেছি। তারপর তোমরা কি করবে, এখানটা এক্সপোর্ট অপশানে ক্লিক করো। এক্সপোর্ট অপশানে ক্লিক করে এই অডিওটাকে তোমরা এক্সপোর্ট করে নাও। তো বন্ধুরা এইভাবে তোমরা মূল হিন্দি অ্যানিমেশনের মতো ভয়েস জেনারেট করবে এআই এর মাধ্যমে। আশা করি বন্ধুরা তোমাদেরকে আমি বুঝাতে পারলাম যে কিভাবে এবং কোন ওয়েবসাইট থেকে তোমরা একদম প্রফেশনাল একটা এআই ভয়েস জেনারেট করতে পারবে এবং সেই এআই ভয়েসকে কিভাবে তোমরা এডিট করে আরও বেটার এবং প্রফেশনাল লুক দিতে পারবে। সো বন্ধুরা আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে একটা কমেন্ট করতে যেন ভুলবে না।